হাই, আমি রুমকি। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বেশিরভাগ আমি ভিডিও দিই আর লাইভ তো আমি করিই না, তো লাইভ করার টাইম থাকে না বলে তাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু সংবাদ জানাতে চাই। বিশেষ করে এই কতদিন ধরে, মোটামুটি 1.5 সপ্তাহ ধরে একটা আমাদের বেঙ্গলে বা আমাদের পুরো ভারতেই একটা ছোটোখাটো না, অনেক বড় একটা প্রবলেম চলছে, যেটা কিনা বাইরের থেকে কিছু কিছু গ্রুপ এসে, গ্যাং গ্রুপ এসে তারা কী করছে, বেশিরভাগ যত এলাকায় কোনো মেয়ে বা কোনো ছেলে একা যদি ট্রাভেল করে, তো তাদেরকে কিডন্যাপ করছে। কিডন্যাপ করে তাদের পুরো বডির যাবতীয় যত রকমের পার্টস আছে, কিডনি, লিভার, যা কিছু আছে সব কিছু কী করছে, একদম জ্যান্ত সেই মানুষটাকে কাটছে, কেটে সেই মানুষের প্রত্যেকটা জিনিস তারা নিয়ে নিচ্ছে আর জ্যান্ত অবস্থায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। নিয়ে গিয়ে সেটা বাইরে ওরা পাচার করছে বা কিছু করছে, বেশি টাকা ইনকাম করছে। মাসখানেক এটা হয়েছে। হওয়ার পর তারা 15-20 দিনের জন্য জিনিসটাকে বন্ধ রেখেছিল, এই টপিকটাকে বন্ধ রেখেছিল, যাতে কী হয়, জিনিসটা ধামাচাপা পড়ে যায়। আবার রিসেন্টলি ওরা কী করছে, 1 মাস না, 1-1.5 সপ্তাহের মতন হবে, প্রত্যেকটা স্কুল কলেজের মেয়েদেরকে এরকম করে অ্যাপ্রোচ করছে, স্প্রে মেরে দিচ্ছে, মেরে দিয়ে বেহোশ করে দিচ্ছে। আর সেই সময় কী করছে, বেহোশ থাকলে তো মানুষ তো বেঁচেই থাকে, মরে তো যায় না। এবার সেই মানুষগুলো কী করছে, বডিটাকে আবার চেরাফালা করছে। চেরাফালা করে কী করছে, ভালো করে একদম তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো যে একটা জ্যান্ত মানুষ আমাদের সামান্য একটু কেটে গেলে কীরকম বেদনা হয়, কীরকম আমরা কষ্ট পাই। আর সেই মানুষগুলোকে, ছোটো ছোটো বাচ্চাগুলোকে, অ্যাডাল্ট মেয়েদেরকে নিয়ে পুরো কাটাই চেরাই করে বডি, লাংস নিয়ে নিচ্ছে, কিডনি নিয়ে নিচ্ছে, হৃৎপিণ্ড নিয়ে নিচ্ছে, তারপরে চোখ, যাবতীয় যা আছে বডিতে সব কিছু খুলে খালে একাকার করে দিচ্ছে। তোমাদের সকলকে শুধু এইটুকু অনুরোধ জানাচ্ছি, যত মারা আছো কি যত বাবারা আছো আমার ফ্রেন্ড সার্কেলে, তোমরা সকলে নিজেদের বাচ্চাদেরকে একটু টাইম দাও। স্কুলে একা তো ছেড়োই না, পারলে একটু তোমরা গাড়ি করে বা কোনো রকমভাবে নিজেরা একটু সাপোর্ট করে নিয়ে যাও, নিয়ে গিয়ে স্কুলে দিয়ে নিজেরাও একটু দেখে শুনে বাড়ির দিকে ফেরো, যাতে তোমাদেরও কোনো রকমভাবে অ্যাটাক না হয় ফাঁকা এলাকায়। আর আর যেসব মেয়েরা এখন একা 7-8-এ উঠেছো, একা একা স্কুল যাচ্ছ, ক্লাস 10-এ পড়ছো, একা স্কুল যাচ্ছ, যারা তোমরা কলেজে যাচ্ছ একা একা যাচ্ছ, তাদেরকে বলি একা যেও না। তোমরা গ্রুপ করো, ফ্রেন্ডদের মধ্যে বড় করে গ্রুপ করো। গ্রুপ করে তোমরা কলেজ, স্কুল, 12-এ যাও, যা খুশি তোমরা যেখানে সেখানে যাও। যারা যারা নতুন ছোটো সবে তোমরা একটু ঘুরতে যাচ্ছ, এখানে ওখানে ঘুরতে যাচ্ছ, তোমাদেরকেও আমি নিবেদন করছি যে তোমরা কেউ একা যেও না। অ্যাটলিস্ট 3-4 জন না, 4-5 জন মিলে একটু বড় একটা গ্যাং করে তোমরা বেরাও। কারণ এই গ্যাংটা, যারা এই মানুষদের কাটাই চেরাই করে বডির পার্টসগুলো নিয়ে নিচ্ছে, তারা বেসিক্যালি কী করছে, তারা বেসিক্যালি হচ্ছে 50টা গ্রুপ আছে, আর 50টা গ্রুপের মধ্যে মিনিমাম এক একটা গ্রুপে 5 থেকে 7 জন মিলে এই কাজটা করছে। আর বেসিক্যালি তারা যেই এলাকায় ফাঁকা দেখছে, শুনশান দেখছে, আর 1 থেকে 2 জন মানুষকে দেখছে, সে শুধু বাচ্চা না, 5 বছরের বাচ্চা থেকে না, মোটামুটি 30, 35, 50 বছরের মানুষদেরকেও এরকম করছে, করে কেটে কুটে তাদের বডি নিয়ে কী করছে জানি না। এটা আমাদের ভারতে হচ্ছে, কিন্তু বাইরের অন্য কোনো এলাকার লোকেরা এটা করছে। তাই প্রত্যেকটা মানুষকে এইটুকু কথা বলবো, তোমরা নিজেরা সেপারেট থাকো। বাড়িতে কোনো সেলসম্যান আসলে বা কোনো অন্য কোনো মানুষ আসলো যে দিদি একটু জল দাও, তোমাদের তাদেরকে তুমি হেল্প করো না, বরঞ্চ তুমি বলো আমি পাচ্ছি না, তুমি সামনে কোথাও জলের ব্যবস্থা থাকলে সেখানে গিয়ে খেয়ে আসো। এরকম তারা কী করছে, এরকম প্রত্যেকটা মানুষের কাছ থেকে হেল্প চাইছে। এবার হেল্প চাওয়ার পর কী করছে, তাদের কাছে হিউজ পরিমাণে না তালার চাবির সেকশন আছে। এবার কী করছে, বাড়িতে যখন তারা জানছে যে সেই মানুষটা বাড়িতে একা রয়েছে, তারা কী করছে, সেই বাড়িটার মধ্যে কোনো রকমভাবে মানুষটাকে স্প্রে করে দিচ্ছে, করে দিয়ে তো তার সব কিছু নিয়ে নিচ্ছে, লুটে নিচ্ছে, প্লাস মানুষটাকেও ছাড়ছে না, মানুষটাকেও মেরে ফেলছে। একদম তারা কী বলবো, জ্যান্ত অবস্থায় কাটাই চেরাই করছে। এরকম করেই তারপর সব পার্টসগুলো নিয়ে যেখানে সেখানে বিলিয়ে করছে। আর এইগুলো করা তো একটা 2 নম্বরই ব্যবসা না। তোমরা সকলেই জানো যে এই জিনিসগুলো যারা করে তারা নিশ্চয়ই মোটা টাকার কারণেই করছে। এমনি এমনি তো কেউ আর মানুষের জ্যান্ত জ্যান্ত মানুষের বডিগুলোকে এরকম করবে না, বডি পার্টসগুলোকে। নিশ্চয়ই মোটা টাকা পাচ্ছে বলে তারা করছে। আর এই জিনিসগুলো করা ভীষণ ফালতু। আমি মোটামুটি আমার কাছে এই জিনিসটা নানা করে 1.5-2 সপ্তাহ আগের থেকে আসে, কিন্তু আমি একটুও
কেয়ার করছিলাম না, কিন্তু এখন দেখছি জিনিসটা রেগুলার বেড়ে যাচ্ছে। প্রত্যেক দিন 5-6টা করে মেয়ে এরকম গায়েব হয়ে যাচ্ছে। প্লাস তাদের বডিতে একটা কাপড় থাকছে না, যেরকমভাবে কাটাই করছে সেরকমভাবে মানুষের বডিগুলো পড়ে আছে, ভেতরে যত রকমের জিনিস একদম নড়াচড়া করছে, মানে মানুষগুলোকে এত টর্চার করে ছেঁড়া হচ্ছে। তোমাদের প্রত্যেকটা লোকদেরকে শুধু এটুকু রিকোয়েস্ট করব, সবাই যেখানেই যাও একটু গ্রুপ করে যাও, একা কোথাও বেরিও না। কারণ এই জিনিসটা আজকে অন্য কারোর সাথে হচ্ছে, কাল আমার সাথে হতে পারে, পরশু আপনাদের ফ্যামিলির সাথে হতে পারে। সেই জন্য নিজের কেয়ারটুকু করে যেখানে সেখানে যাও। বাচ্চাদেরকে একা এদিকে ওদিকে খেলতে যেতে দিও না, শুধু এইটুকু রিকোয়েস্ট করব। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ কোনো কিছু নিয়ে।